যদি কারো বাড়িতে এই ধরনের মোল্ডের অসুবিধা, ইলেকট্রিসিটি বা গ্যাস বা হিটের প্রবলেম থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টে যাওয়া দরকার, কিন্তু ওনার যাওয়ার, ধরেন তার সার্জারি হয়েছে বা ছোট বাচ্চা আছে, তার পক্ষে যাওয়াটা সম্ভব হচ্ছে না, বা প্রাইভেট পাবলিক ট্রান্সপোর্টে উনি উঠতে পারছেন না, সেই ক্ষেত্রে গাড়ি বা ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করা হবে। শুধুমাত্র মেডিকেড যাদের আছে তারাই এই সুযোগ সুবিধাগুলি পাবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে বাংলাদেশিদের মধ্যে অর্ধেকের বেশি মানুষ এই সোশ্যাল বেনিফিট গুলো নিচ্ছে। ইমিগ্রেশনে সাধারণত এই জিনিসটার বার্ডেনটা স্পন্সরের উপরে যায়, যে স্পন্সর দিয়ে থাকেন ফ্যামিলিকে। রহমান, সেটা হলো সোশ্যাল বেনিফিট। আমরা যখন বলি এটা আসলে কি, মানে এটা কারা পাবেন, কি কি বেনিফিট পাওয়া যায়, একটু জানতে চাই আপনার কাছে। অনেক ধন্যবাদ। আজকে আমি একটু অন্য আঙ্গিকে কথা বলবো। সোশ্যাল বেনিফিট শুনলেই আমরা অনেক ধরনের প্রত্যাশা এবং অনেক সময় অনেক রকমের রেজিস্ট্যান্সও পেয়ে থাকি। অনেকে মনে করেন যে সোশ্যাল বেনিফিটের সাথে ইমিগ্রেশনের যে অ্যাপ্লিকেশন করার বা স্পন্সরের যে দায় দায়িত্ব আসে, সেটার কারণে সোশ্যাল বেনিফিট নিলে এগুলি আটকে যেতে পারে, এই ধরনের শঙ্কায় মানুষ আগাতে চান না। প্রথম কথা হচ্ছে যে আমরা আজকে যে বেনিফিটগুলি নিয়ে কথা বলবো সেটা স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প নয়, বা ধরেন অন্যান্য যে ধরনের ক্যাশ বেনিফিট পাওয়া যায় সোশ্যাল বেনিফিট হিসেবে, সেগুলির আওতার বাইরে। ওকে, মানে সেগুলো সোশ্যাল বেনিফিট, কিন্তু আজকে আমরা তার বাইরে যে আলাপ করব। তার কারণ হচ্ছে সোশ্যাল বেনিফিট যেগুলি গ্রহণ করলে সাধারণত আমাদের আইনগতভাবে বলা হয়ে থাকে যে যে স্পন্সর করেন, একটা ফ্যামিলির জন্য স্পন্সর করে থাকেন, তার ক্ষেত্রে এই জিনিসগুলি আইনত অনেকটা বাধার সম্মুখীন হতে পারে। তার কারণ হচ্ছে সোশ্যাল বেনিফিট নিলে এটাকে ধরে নেওয়া হয় যে ইউ উইল বি ইনএলিজিবল ফর ইমিগ্রেশন বেনিফিটস, এবং এই জিনিসটা যদিও আইনে এখনো আছে এবং সবসময়ই ছিল, কিন্তু এটার এনফোর্সমেন্ট ছিল না। কিন্তু এখন প্রায়ই বলা হচ্ছে যে এই ধরনের জিনিসগুলিকে আরো পর্যবেক্ষণ করা হবে, আরো মানে কি বলে, আরো স্পষ্টভাবে এটাকে দেখা হবে যে কতটুকু বেনিফিট নেওয়া হয়েছে, যেমন মেডিকেড, স্ন্যাপ, এই ধরনের ক্যাশ অ্যাসিস্ট্যান্স, এগুলির জন্য অসুবিধা হতে পারে। কিন্তু নিউ ইয়র্ক স্টেটে যে সমস্ত মেডিকেড সার্ভিস আছে, এটা হচ্ছে হেলথ বেনিফিট। এই হেলথ বেনিফিটকে কোভিডের পরে আরেকটু বড় করার জন্য, কারণ পর্যবেক্ষণে দেখা গিয়েছে যে শুধুমাত্র চিকিৎসা সেবা দিলেই একজনের স্বাস্থ্য ভালো থাকে না। সে যে বাড়িটাতে থাকে, যে পরিবেশে থাকে এবং ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টে যাওয়া, এই প্রত্যেকটা জিনিসই তার স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করে। সেই জন্যই একটা নতুন প্রোগ্রাম নেওয়া হয়েছে, হোল ইউ এনওয়াইসি, মানে হোল ইউ, সম্পূর্ণ তুমি, সম্পূর্ণ তুমি এনওয়াইসি হিসাবে চিন্তা করছে। এই প্রোগ্রামের আন্ডারে দেখা হচ্ছে যে যদি কারো বাড়িতে মোল্ড থাকে বা কারো বাড়িতে হিটের প্রবলেম থাকে, অনেক অ্যাপার্টমেন্ট বা অনেক প্রাইভেট হাউসে দেখা যায় যে ল্যান্ডলর্ড হিট দিচ্ছেন না বা অতিরিক্ত হিট দিচ্ছেন, বা এখানে বাড়িতে লিক রয়েছে, সেই লিকগুলি সারিয়ে দিচ্ছে না, এই ধরনের যদি কোনো অসুবিধা থেকে থাকে, তখন সিটি বা স্টেট এগুলির প্রতি যত্নবান হবেন। এবং আমরা আমাদের যারা মেডিকেডের ভোক্তা আছেন, যারা গ্রহীতা আছেন, তাদেরকে আমরা আহ্বান জানাবো যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যে যদি কারো বাড়িতে এই ধরনের মোল্ডের অসুবিধা, ইলেকট্রিসিটি বা গ্যাস বা হিটের প্রবলেম থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সিস্টেমটা এরকম যে আমরা তাদেরকে লিপিবদ্ধ করব এবং লিপিবদ্ধ করে এটা আমরা স্টেটকে জানাবো যে হ্যাঁ, নিউ ইয়র্ক স্টেটে বা আমাদের কুইন্স, ম্যানহাটন, স্ট্যাটেন আইল্যান্ড অ্যান্ড ব্রঙ্কস, এই সমস্ত এলাকাতে এই ধরনের মানুষ, তাদের এই ধরনের অসুবিধা আছে। এই জিনিসটা আমরা জানানোর পরে কিছু কিছু সংস্থাকে আবার দেওয়া হবে যে এই জিনিসগুলিকে রিড্রেস করার জন্য, যে যে বাড়িতে যে অসুবিধাগুলি আছে সেগুলি সারানোর জন্য। এটা গেল বাড়ির ক্ষেত্রে। তারপরে ধরেন যদি কারো ট্রান্সপোর্টেশনের দরকার হয়, ধরেন তার একটা
ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টে যাওয়া দরকার, কিন্তু ওনার যাওয়ার, ধরেন তার সার্জারি হয়েছে বা ছোট বাচ্চা আছে, তার পক্ষে যাওয়াটা সম্ভব হচ্ছে না, বা প্রাইভেট পাবলিক ট্রান্সপোর্টে উনি উঠতে পারছেন না, সেই ক্ষেত্রে গাড়ি বা ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করা হবে। তো এই সুযোগ সুবিধাগুলি কিন্তু আগে ছিল না, এটা শুধুমাত্র মেডিকেড যাদের আছে তারাই এই সুযোগ সুবিধাগুলি পাবেন। এবং এটির সাথে আইনগত কোনো সমস্যা নেই এই সুযোগগুলো নেওয়ার ক্ষেত্রে। এইগুলির ক্ষেত্রে এই সোশ্যাল বেনিফিটের আন্ডারে যে সমস্ত জিনিসকে নেগেটিভ ভাবে দেখা হয় সেটা এখানে কাজ করবে না। এবং সম্প্রতি আমরা দেখেছি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে বাংলাদেশিদের মধ্যে অর্ধেকের বেশি মানুষ এই সোশ্যাল বেনিফিট গুলো নিচ্ছে। জি, এটিকে নেতিবাচক ভাবে আসলে তিনি উপস্থাপন করেছেন। অবশ্যই, কারণ এখনকার অ্যাডমিনিস্ট্রেশন যেটা চায় যে গভর্নমেন্টের উপর যেন বার্ডেনটাকে কমিয়ে আনা যায়, সেই জন্যই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবং কিন্তু সত্যি কথা বলতে গেলে শুধু একটা ডেটা দিলে কিন্তু জিনিসটার আসল পিকচার হয় না বা আসল সমাধানও হয় না। যেহেতু ইমিগ্রেন্ট কমিউনিটি আমরা ফার্স্ট জেনারেশন বাঙালিরা, সুতরাং বাঙালিদের সেই হাই পোস্টের হাই জবে যাওয়ার পার্সেন্টেজটা অনেক কম। বেশিরভাগ মানুষই খেটে খাচ্ছেন, সাধারণ কাজ করছেন, তারা লো ইনকাম, সুতরাং তাদের সংখ্যা তো বেশি হবেই, এটা ধরেই নিতে হবে। আর যারা এই সুবিধাগুলো নিচ্ছিলেন, অর্থাৎ ফুড স্ট্যাম্প নিচ্ছেন, ফুড বেনিফিট নিচ্ছেন, অন্যান্য বিষয়গুলো নিচ্ছেন, রেন্টাল অ্যাসিস্ট্যান্স নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কি মানে আইন আসলে কি বলছে? তারা কি এতদিন নিয়েছেন, এখন কি তারা ইমিগ্রেশনের সময় গেলে সমস্যায় পড়ে যাবেন, নাকি কোনো একটা সুযোগ আছে তাদের জন্য? এই জিনিসটা এখনো খুবই একটা প্রশ্নবিদ্ধ একটা জায়গা বা গ্রে এরিয়া যেটা বলা হয়। তার কারণ হচ্ছে যে যারা নিম্ন আয়ের মানুষ তারা সবাই মেডিকেড নিচ্ছেন, রেন্ট অ্যাসিস্ট্যান্স নিচ্ছেন, স্ন্যাপ নিচ্ছেন, তাদের তো বাঁচতে হবে। সো এই সিচুয়েশনের ভিতর দিয়ে ওনারা যাচ্ছেন। তবে ইমিগ্রেশনে সাধারণত এই জিনিসটার বার্ডেনটা স্পন্সরের উপরে যায়, যে স্পন্সর দিয়ে থাকেন ফ্যামিলিকে। এখন এখানে একটা গ্রে এরিয়া যেটা আছে, সেখানে এক্সপ্লেইন করা যেতে পারে যে কেন তারা এই ধরনের বেনিফিট নিতে বাধ্য হয়েছেন। সুতরাং যদি সেটা যুক্তিসঙ্গত হয় তাহলে সম্ভবত এটাকে একটা গ্রাউন্ড হিসেবে ধরা নাও হতে পারে। তবে এটা এখনো ওভাবে বলা যাবে না, কারণ আমরা প্রত্যক্ষ করি নাই যে কাউকে এই কারণে, হ্যাঁ, এইটার কারণে তার ইমিগ্রেশনটা হয় নাই। এই ধরনের সিচুয়েশন আমরা এখনো দেখিনি। ওকে, হোল ইউ এনওয়াইসি প্রোগ্রামে আর কি কি সুবিধা পাচ্ছে? আরেকটা প্রোগ্রাম এইটার মধ্যে থাকছে, সেটা হচ্ছে গিয়ে গ্রসারি বেনিফিট। এটা ঠিক স্ন্যাপ বেনিফিট না বা ফুড স্ট্যাম্প না। যেমন ধরেন কারো গ্রসারি বাসায় পৌঁছানো দরকার, উনি বাসা থেকে নামতে পারছেন না বা আনতে পারছেন না, বা তার এই গ্রসারিটাকে বহন করার মধ্যে, অনেকে বয়স্ক থাকেন, ফিজিক্যাল ডিসেবিলিটি থাকে, তাদের জন্য এই গ্রসারিটা বাসায় পৌঁছানো বা নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য ট্রান্সপোর্ট এটা দিতে সাহায্য করে হোল ইউএনওয়াইসি। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যেমন ধরেন জব ট্রেনিং, যে অনেকে একটা জব ট্রেনিং পেলে একটা ভালো কাজে যেতে পারে, হতে পারে এখনই উনি অলরেডি একটা কাজে আছেন, কিন্তু আরো কিছু ট্রেনিং পেলে উনি আরো একটু প্রমোটেড হতে পারেন বা একটা ভালো জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেই সব ক্ষেত্রে এই ধরনের অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে। ইভেন ফ্রি লিগ্যাল অ্যাডভাইস দেওয়ারও সুযোগ রয়েছে। সুতরাং অনেকগুলি বেনিফিট আছে, যে বেনিফিটগুলি আসলে মানুষের জীবনকে আরেকটু সহজতর করতে পারবে, এবং সেটা করার জন্যই এই প্রোগ্রামটাকে তৈরি করা হয়েছে। ওকে, কোথায় গেলে পাবে এই প্রোগ্রামটা? কি করতে হবে? এটা বিভিন্ন নন প্রফিট অর্গানাইজেশন যারা নিউ ইয়র্ক সিটি বা স্টেটের আন্ডারে কাজ করেন, আসো ওয়ান অফ দেম, আমরা এই ধরনের অ্যাপ্লিকেশনে কাজ করছি। সুতরাং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা এরকম অনেক অর্গানাইজেশন আছে আপনার এরিয়াতে আছে। সুতরাং খোঁজ করলে, আপনি যদি এটা নিয়ে একটা গুগল করেন তাহলে চলে আসবে, এবং তখন তাদের মাধ্যমে জাস্ট একটা ফোন কল করলেই ওনারা আপনাদেরকে সেট করে দিবে যে আপনাদের কি কি প্রথমে লিপিবদ্ধ করা হবে। ওখানে একটা স্ক্রিনিং টুল আছে, যেমন 12টা প্রশ্ন করা হবে, যে এই 12টা প্রশ্ন যদি তার বেরিয়ে আসে যে তার যে নিডগুলি, সবার তো একই রকমের নিড হয় না, যদি কারো ধরেন বাড়ির প্রবলেম থাকে, সেই বাড়ির প্রবলেমটা বের হয়ে আসবে, বা যদি কারো থাকে যে জবের জন্য সে তার ট্রেনিং এর দরকার, এই জিনিসগুলি এই প্রশ্নগুলির মাধ্যমে বেরিয়ে আসবে। এবং বেরিয়ে আসলে তখন এই সূত্র ধরেই তার কোন ধরনের সহযোগিতা লাগবে আমরা কানেক্ট করে দিব তাদের সাথে, যারা তাদের
আমাদের যারা সুবিধাটা পেতে চাচ্ছেন তারা যেন পেতে পারেন। মানে আপনারা কি সরাসরি তাদের হয়ে আবেদন করবেন সিটি এজেন্সিগুলোতে, নাকি সিটি এজেন্সিতে জাস্ট আপনারা কানেক্ট করে দেবেন? সিটি এজেন্সির সাথে আমরা কানেক্ট করে দেব। কানেক্ট করে দেবেন আপনারা।